বৃষ্টি বৃষ্টি এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি 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 যেন হারিয়ে গেছে দৃষ্টি। আগের দিন বিকেল থেকে এত বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, আর কি বলবো, মানে কোথায় যে হচ্ছে না আমাদের এখানে শুধু না, সব জায়গাতেই শুনছি বৃষ্টি আর বৃষ্টি। তো এইদিকে আমি কি করছি, ছাদ থেকে ফুল তুলতে চলে এসেছি। তো ছাদে না বেশি ফুল হচ্ছে না, দু একটা ফুল হয়েছে, তো সেগুলোকেই আমি কি করলাম, তুলে নিলাম। এগুলোই আজকে ছাদের ফুল গাছে হয়েছে। তো তারপর আমি চলে এসেছি, আজকে হচ্ছে ব্রেকফাস্টে বানিয়েছি এগ চাউ। তো সেটাই আমি সবাইকে ভাগ করে দিয়ে দিচ্ছি, আর সমস্ত বাসি কাজ হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশের বাইরে দেশের মধ্যে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকে মঙ্গলবারের ব্লগ ভিডিওটা শুরু করছি। সবাইকে ব্রেকফাস্টটা দিয়ে আমি পুজোটা সেরে নিয়েছিলাম। এরপর আমারও ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এইদিকে দেখো, এখনও জল নামেনি। বৃষ্টি থেমে গেছে কিন্তু এখনও জল নামেনি, এখনও অনেক জল হয়ে আছে। আর এই জল আগের দিনকে ঘেটে আমার ছেলে স্কুল থেকে বাড়ি এসেছে, মানে অনেকটা সময় আমার ছেলে ভিজে জামা কাপড়ে ছিল। তো আসার পর আমার ছেলের হয়ে গেছে জ্বর, তো ওকেই একটু ওষুধ খাইয়ে দিচ্ছি। আজকে আর স্কুল পাঠাইনি, বাড়িতেই আছে। আর এদিকে আমি চলে এসেছি আবারও ছাদে, কেন কি ছাদে যখন ফুল তুলতে এসেছিলাম না, দেখছি টবগুলো একদম জল ভর্তি হয়ে আছে, আর জল মোটে পাস হচ্ছে না। এই দেখছো এক ফোঁটা করে জল পড়ছে। তো ওগুলো টবগুলোকে আজকে খালি করব। তো তারপর দেখো, আজকে জামা কাপড় কাচাই হয়নি, এই 4টে মাত্র জিনিস কেচে ভিতরের ঘরে দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে, কিন্তু যেহেতু দেখছি এরকম নোংরা না, আমি আর থাকতে পারছি না। তো আমি করলাম কি, রান্না করার আগেই আমি চলে এসেছি একটু ছাদে। এই শ্যাওলা হয়েছে, টবগুলোকে সরিয়ে দিয়ে আমি কি করছি, এই শ্যাওলাগুলোকে একটু ঘষে দিচ্ছি। তো কাঁটা তারের ব্রাশ ছিল, সেটা না দেখতে পাচ্ছি না এখন কোথায় রেখেছি, আর বলো না। আর একটু না ব্লিচিং পাউডার ছিল, সেটাকে একটুখানি দিয়ে একটু জল মতো, যেহেতু ছাদটা ভিজে রয়েছে সেহেতু না আমি একটুখানি ব্লিচিং পাউডার একটু অল্প জায়গাতেই ছিল, ছিল সেটাই আর কি, অল্প জায়গাতে দিয়ে দিয়েছি। আর একটুখানি এই পাতাগুলোকে একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর তারপর দেখছি একটু রান্নার দেরি হয়ে যাবে, আবারও রান্নায় ফিরে এসেছি। এখানে এসে আমি কি করছি, একটুখানি বড়ি ভেজে নিলাম। আজকে উচ্ছে চচ্চড়ি করব, আর ইলিশ মাছ আছে, ইলিশ মাছটাও রান্না হবে। তো উচ্ছে চচ্চড়িটা আজকে করছি, উচ্ছে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আমি কি করছি, ব্লিচিং পাউডারটা সামনেই দোকান, ওখান থেকে আনতে চলে গিয়েছিলাম। তো তারপর আমি কি করছি, এটাকে আস্তে করে ঢাকা দিয়ে কড়াতে, মানে একদম আস্তে করে দিয়ে গ্যাসটা, তারপর আমি ছাদে চলে গিয়েছিলাম। গিয়ে ব্লিচিং পাউডারটা না আমি পুরো ছাদে ভরিয়ে আর কি দিয়ে দিচ্ছি। পুরো একটা গোটা প্যাকেট লেগে গেল পুরো ছাদেতে। তো মানে ওটা দেখেছি এত ছাদে শ্যাওলা হয়েছে, মানে আর কি বলবো, এত শ্যাওলা হয়েছে না, পড়ে যাচ্ছি। মানে একটু যেই জল হয়েছে না, আমি যেতে পারছি না, তো পড়ে যাব কোথায়। তো সেই জন্য আমি কি করছি না, ওই সঙ্গে সঙ্গে ব্লিচিং পাউডার নিয়ে এসে এবার কি করব, একটু ঝাঁট দিয়ে দেবো। হ্যাঁ, তো সেটাই বলছি, এই রকম বৃষ্টি বাবার কালে দেখিনি। এত বৃষ্টি, মানে আমি এত ছোট থেকে এত বড় হয়েছি, এই শ্রাবণ মাস যেই থেকে পড়েছে, মানে বর্ষাকাল যেই থেকে পড়েছে, একটা দুটো দিন ছাড়া প্রত্যেকটা দিন, মানে একটা দুটো দিন যদি সকালবেলা বৃষ্টি না হয়, কিন্তু বিকেলের দিকে বৃষ্টি হয়েইছে। মানে এত বৃষ্টি হয়েছে যে এবছর এইরকম একদম ছাদেতে এরকম, প্রত্যেক বছর শ্যাওলা হয় কিন্তু অল্প অল্প হয়, এত এরকম ব্লিচিং পাউডার দিতে হয়, করতে হয়, এরকম হয় না। হ্যাঁ, তো একটা কৌটো এনে রেখেছিলাম, সেটাই মানে 2 বছর বোধহয় হয়ে গেছে। হ্যাঁ, তো এবছর এমন হয়েছে যে কেউ পড়ে যেতে পারে ছাদে গিয়ে। আমার শাশুড়ি মা ছাদে একটু হাঁটাহাঁটি করেন, তো যদি পড়ে যায় ফুল তুলতে গিয়ে, সেই জন্য আরও বিশেষ করে আমি নিয়ে এসে আগে ব্লিচিং পাউডারটা দিলাম। আর এদিকে আমি আবারও চলে এলাম ছাদে একটু ঝাঁটফাট দিয়ে চলে এসেছি।
আর এদিকে আমার সমস্ত রান্না হয়ে গেছে। ইলিশ মাছের একটা ঝোল করেছি বেগুন আলু দিয়ে। আর কি কি রান্না করেছি এখানে দেখো, গরম ভাত, একদম গরম ভাত আজকে, কেন কি ছেলে স্কুল যায়নি বলে সকালে ভাত করিনি, বেলায় করেছি। এখানে উচ্ছে চচ্চড়ি, আর এখানে বেগুন আলু দিয়ে মাছের ঝোল হয়েছে। আর এখানে না আমি লাল লঙ্কা, শুকনো লাল লঙ্কা আর পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে মেখেছি আলু ভাতের সঙ্গে। আর এখানে আগের দিনের একটু ডিমের টক আছে, ইলিশ মাছের ডিমের টক আছে, টক দই আছে, ছেলের জন্য ডিম আছে, আর মাছের একটু তেল আছে। ব্যাস এই দিয়েই আজকে সবাইকে লাঞ্চ দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এখানে আবারও চলে এসেছি, দেখছি একটু রোদ মতো উঠেছে। যেই রোদ উঠেছে দেখেছি, তো আমি কি করলাম, কিছু জামা কাপড় ছিল কালকের, মানে ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে না ভিজে গিয়েছিলাম, তো সেই জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম সকালবেলা, আর কাচা হয়নি। তো দেখলাম একটু রোদ উঠেছে, তখন আমি কি করলাম, আবার কেচে মেলে দিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই কি করেছে, একটু চালটা বাড়ন্ত হয়ে গিয়েছিল, মানে চালটা রয়েছে, চালটা থাকতে থাকতেই তোমার দাদা কি করেছে, নিয়ে চলে এসেছে, যে এই বৃষ্টি বাদলের দিনে কখন চালটা বাড়ন্ত হয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। তো কি করেছে, ওই জন্য না চালটা আজকে বললো যে কিনা আমার একটু মানে সেরকম বাজার তো নেই, তো চালটা নিয়ে চলে আসি। বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর আমার পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তারা যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছে এইভাবে সাপোর্ট করার জন্য, কারণ তাদের সাপোর্ট ছাড়া আমি এগিয়ে যেতে কখনোই পারবো না। আজকে চলি, আসবো একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।